সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও পটল দিয়ে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো নতুন এই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এতে করে আপনারাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। প্লিজ একটি লাইক দিয়ে চলুন বিসমিল্লাহ বলে রেসিপিটি শুরু করি। তো আমার আজকের প্রধান উপকরণ হচ্ছে পটল। তাই আমি কতগুলো পটলের খোসা উপর থেকে আঁচড়ে ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ খানিকটা পানি নিয়েছি। এবার ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিব। আর পানির মধ্যে যখন বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি আগে থেকে যে পটলগুলো রেখে দিয়েছিলাম সেই সবগুলো পটল পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো পটলগুলো বয়েল করে নিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পটলগুলো আমি খুবই দ্রুত হাঁড়ি থেকে নামিয়ে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখব। এতে করে পটলগুলো ওভারকুক হবে না। আপনারাও চেষ্টা করবেন এই কাজটা খুব দ্রুত করতে, তা না হলে কিন্তু পটলগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি সবগুলো পটল ডুবো জলে ভিজিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণের লিকুইড দুধ নিয়ে নিলাম। আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা 1/3 কাপ সুজি। চুলার জালটা একদম লোতে রেখে নেড়েচেড়ে সুজিটা কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর 2 টেবিল চামচের মতো নারিকেল কোড়া। পটলের এই ভিন্ন ধরনের রেসিপিটা যে এতটা টেস্টি হবে, এটা তৈরি করার আগে আমি একদম ভাবিনি। দেখুন, আমি সব কিছু মিলিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণের জর্দার রং দিয়ে দিলাম। এতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে চাইলে এটা স্কিপ করা যাবে। বেশ কিছুক্ষণ রান্না করার পরে সুজিটা যখন এরকম টাইট হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এতক্ষণে আমি যে পটলগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো একদম রুম টেম্পারেচারে চলে এসেছে। তাই পানি থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এখন একটা চামচের সাহায্যে পটলের ভেতরের যে বিচিগুলো সেগুলো খুব ভালো মতো বের করে নিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে করে পটলগুলো ফেটে না যায় আর বিচিগুলো খুব ভালো মতো বের হয়ে আসে। যদি পটলগুলো ফেটে যায় তাহলে এগুলো কোনো কাজেই আসবে না। তাই এই কাজটা খুব সাবধানেই করে নেবেন। দেখুন, আমি সবগুলো পটল থেকে বিচিগুলো খুব ভালো মতো বের করে নিয়েছি। এবার বিচিগুলো আলাদা করে রেখে পটলগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিব। আমি সবগুলো পটল ভালোভাবে মুছে নিয়ে আগে থেকে যে সুজির ডো তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে রোল করে নিয়েছি। এবারে ডোটা আমি একটু চেপে চেপে পটলের ভেতরে খুব ভালো মতো ঢুকিয়ে নিব। আর এটা করার সময় কিন্তু অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে ডোটা হাতের মধ্যে লেগে যাবে না। দেখুন, আমি একটি পটলের মধ্যে সুজির মিশ্রণটা ভালো মতো দিয়ে দিয়েছি। আর বাকি সবগুলোই কিন্তু আমি এইভাবে রেডি করব। আর সবগুলো পটল যখন রেডি হয়ে যাবে তখন একটা একটা করে পটল হাতের মধ্যে নিয়ে চাকুর সাহায্যে উপর থেকে হালকাভাবে একটু ক্র্যাশ করে নিতে হবে, যাতে করে দুধের শিরাটা পটলের ভিতরে ভালো মতো ঢুকতে পারে। যদি শিরাটা ভালো মতো ঢুকতে না পারে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর এই কাজটা খুব সাবধানে করে নেবেন যাতে সুজির মিশ্রণটা ভিতর থেকে বের হয়ে না আসে। যারা ভিন্ন স্বাদের খাবার খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আমি সবগুলো পটলই হালকাভাবে কেটে নিয়েছি। এবার এগুলো একটা সাইডে রেখে হাঁড়ির মধ্যে 1 লিটার পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে সেটাও দিতে পারবেন। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি।
চুলার জালটা এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে। আর যখনই দুধটা ফুটে উঠবে তখন জালটা কমিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধের মধ্যে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে পটলগুলো তৈরি করে রেখেছিলাম সেই সবগুলো পটল একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পটলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিজের ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন। আমি আজকের জন্য যে পটলগুলো নিয়েছি সেগুলো কিন্তু সাইজে অনেকটা বড়, তাই পরিমাণে একটু কম নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট পটল বেশি পরিমাণে নিয়ে বানাতে পারবেন। পটলগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিব। দেখুন দুধের মধ্যে আবারও বলক চলে এসেছে, তাই চুলার জালটা কমিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ছোট একটা এলাচের মাথা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে পটলের কাঁচা গন্ধটা দূর হয়ে সুন্দর একটা স্মেল চলে আসে। এখন ঢাকনা ছাড়া এগুলো আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আমি একটা মিশ্রণ তৈরি করব। দেখুন একটা কাপের মধ্যে সামান্য পরিমাণের পানি নিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন আরেকদিকে 5 মিনিট রান্না করার পরে পটলগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন পটলগুলো আমি একটা চামচের সাহায্যে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এই মিশ্রণটা দিয়ে দুধটা কিছুক্ষণ জাল করার পরে এটা অনেকটা ঘন হয়ে ক্রিমের মতো তৈরি হবে। এতে করে এর স্বাদটা দ্বিগুণ পরিমাণের বেড়ে যাবে। দেখুন দুধটা যখন এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে সবগুলো পটল এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন নেড়েচেড়ে মিনিট খানেকের মতো রেখে চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ পটলগুলো আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা একদমই কমপ্লিট। আর এ থেকে সুন্দর একটা স্মেলও বের হচ্ছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে এগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার পটলের মালাই চপ। এটা একদমই ভিন্ন ধরনের একটা রেসিপি। আমি একটা পটল আপনাদের কেটে দেখাচ্ছি, এটা ভেতর থেকে কত সুন্দরভাবে কুক হয়েছে। আমার এগুলো কিন্তু এখনো অনেক বেশি গরম। এগুলো কিন্তু গরম অবস্থায় একদমই খাওয়া যাবে না। তাই এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিবেন। এতে করে এর শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।